আপনারা যদি খুব শীঘ্রই ইশরাক হোসেনকে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যদি শপথ না পাঠ করান, তাহলে তীব্র থেকে তীব্র আন্দোলন হবে বাংলাদেশে। এটা আপনারা সহ্য করতে পারবেন না, কিন্তু তীব্র থেকে তীব্র আন্দোলন হবে। এই ঢাকা শহর না, গোটা বাংলাদেশ যখন খেপে যাবে, গোটা বিএনপি যখন খেপে যাবে, বাংলাদেশের থেকে পলানের পথ পাবেন না। আপনারা তাড়াতাড়ি সঠিক পথ দেখেন। আমি আবারও বলছি, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখা, প্রধান উপদেষ্টার উপরে শ্রদ্ধা রেখে আমি বলতেছি, আপনাকে মানুষ ভালোবাসে, আপনি সেই মানুষের ঘৃণার পাত্র হয়েন না। আমরাও দেশটাকে ভালোবাসি, তারাও দেশটাকে ভালোবাসে। সবাই মিলে বসে একটা সংলাপের মাধ্যমে সুন্দর করে দেশ চালান। দেশ চালাইলে আমাদের দেশের জনগণরা শান্তি পাবে। আপনাদের দ্বন্দ্বতে যদি আমরা নিঃশেষ হয়ে যাই, আমরা যদি অতিষ্ঠ হই, তাহলে এই দেশের ভালোর জন্যই তো আপনারা দায়িত্ব পালন করতেছেন। যদি দেশের ভালোই যদি না হয়, তাহলে এই দায়িত্ব পালন করে কী লাভ বলেন? এই বর্তমান উপদেষ্টারা যারা ছাত্ররা, তারা এনসিপি নামক একটা দল গঠন করছে, তারা বিএনপির লগে বলে ইলেকশন করুক, জিতবে না ভাই, আমি চ্যালেঞ্জ করলাম। কয়টা সিট পাবে আপনারা দেখেন। এখন শুধু তারা জায়গায় জায়গায় বসে বিভিন্ন মন্ত্রণালয়গুলো দখল করে তারা বিএনপির সাথে একটা কাল বাহানা করছে, গেম করতেছে। আমাদের পরবর্তী কর্মসূচি হলো, যদি ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র পদে ঘোষিত না করা হয়, শপথ পাঠ না করানো হয়, তাহলে বিএনপি তীব্র থেকে তীব্র আন্দোলন করবে। এখনকার কি আন্দোলন দেখেন, সারা বাংলাদেশে আন্দোলন হবে এটা নিয়ে। এখন মাত্র শুরু করছে বিএনপি।